আমরা এখন নেক্সট গন্তব্য হচ্ছে ওই মাউন্টেনে দেখতে পাচ্ছেন, এই মাউন্টেন চূড়ায় যাওয়াটা। তো আমরা এখন ওই মাউন্টেনে চূড়ায় যাব, এখান থেকে পুরোপুরি দেখা যাচ্ছে। তো আমরা সেখানে যাব। তো সেখানে যেতে হলে আমাদেরকে এখান থেকে বেরিয়ে আমাদেরকে শহরে যেতে হবে। শহর থেকে আমরা খুঁজে খুঁজে ইনশাল্লাহ আমরা সেখানে যাব। তো চোখ রাখুন, সেখানে কিন্তু চমক আছে গাইজ, এখান থেকে পুরো শহর দেখা যাবে। তো গাইজ আমরা ওই মাউন্টেনে যাচ্ছি। তো আমাদের এখান থেকে মাউন্টেনে যেতে হলে প্রায় 15 মিনিট হেঁটে যেতে হবে। মজার বিষয় হচ্ছে গিয়ে যখন আমরা মাউন্টেন দেখি আমরা মনে করি যে ওই মাউন্টেনের চূড়ায় আমরা হেঁটে উঠে পড়বো, সেখানে চলে যাব, কিন্তু আসলে বাস্তবে তা না। এই যেখানে রাস্তা, ডালু রাস্তা, মানে উপরের দিকে যাচ্ছি আমরা। তো এইখান মানে উঠাটা কতটা অনেক কষ্ট, মানে কি বলবো, রিয়েলিটিটা হচ্ছে এটা যে যাটা ভাবি তা অনেক কষ্ট। তো এখান থেকে উপরে উঠাতে অনেক কষ্ট হচ্ছে, আর ওই মাউন্টেন উঠা তো অনেক, আমি পারবো না এখান থেকে ভাই। কি অবস্থা ভাই? উপরে উঠতে উঠতে অবস্থা খারাপ, ওই যে নিচে ওই লোকেরা দেখেন উঠতে পারে না, একবারে অবস্থা খারাপ। এখনো প্রায় 600 মিটার আছে, 600 মিটার যাইতে হবে আমার। আমরা আসছি অবশ্যই স্টেশনে, ওই যে এগুলাই কি বলে, মাউন্ট ট্রেন, মেবি মাউন্ট ট্রেন বলে। আমরাও উপরে যাব এখন, স্টেশনে আসছি, ইনশাল্লাহ দেখা হবে উপরে। তো গাইজ ফাইনালি আমরা চলে আসলাম এখানে, আমরা টিকিট কেটে ফেলছি। এখান থেকে উঠতে হলে আমাদেরকে এই যে দুটো টিকিট আছে, তো প্রায় 75 লেই, রোমানিয়ার টাকায় 75 লেই। তো আমরা এখান থেকে ডিরেক্ট এখান থেকে প্রায় 1200 মিটার উপরে আমরা উঠবো এই যে চূড়ায়। তো আমরা অলরেডি টিকিট কেটে ফেলছি। তো আমরা এখন স্ক্যান করে ভিতরে যাব, তারপরে মাউন্ট ট্রেন দিয়ে ওগুলো দিয়ে আমরা ডিরেক্ট উপরে চলে যাবো। চলুন উপরে সেই ভিউ, মানে কি উপরে কী কী আছে সব কিছু আপনাদের দেখাবো। মেবি ওরা সাইক্লিংও করবে উপর থেকে, সাইকেল নিয়ে উপরে উঠতেছে, তারপর ওই পাহাড় থেকে সাইকেল দিয়ে সাইক্লিং করতে করতে নিচে নামবে। তো গাইজ আমরা এখন আছি মাউন্ট ট্রেনের ভিতরে। এটা হচ্ছে এই বেল্টের মাধ্যমে আমরা ডিরেক্ট উপরে চলে যাব। তো আমরা এখানে আছি 3 জন আছি, একজন মিনিমাম 4 জন এখানে থাকে। তো আমরা এখন 3 জন। আমরা এই মাউন্টেনের দ্বারা আমরা একদম উপরে চলো, মাউন্টেনের উপরে। তো এখান থেকে ভিউ সত্যি অসাধারণ। এদিকে ভিউটা একদিকে সত্যি অনেক সুন্দর, আর এদিকে যখন উপরে উঠবো আমরা, উপরে ওঠার পরে আরো সুন্দর ভিউ পাবো। তো সত্যি অনেক এক্সাইটেড। তো মাউন্টেনের উপরে উঠাটা সবারই এটা ড্রিম, তো আমারও অনেক দিনের স্বপ্ন। আমি অলরেডি 2টা মাউন্টেনে উঠছি রোমানিয়াতেই, তো এটা আমার 3য় নাম্বার। তো মিনিমাম প্রায় 2000 মিটারের মতো হবে আমরা উপরে যাচ্ছি। তো অনেক উঁচু গাইজ। তো এই নিয়ে আমার প্রায় 3য় মাউন্টেনের উপরে ওঠা, মানে অনেক বড় মাউন্টেনে, এটা আমার অনেক ড্রিম। তো অনেকের অনেক স্বপ্ন থাকে, কারো সমুদ্র দেখা, আর কারো পাহাড় দেখা। তো আমার পাহাড় দেখার খুব শখ। তো পাহাড়ে চলে আসলাম, পাহাড়ে একদম উঁচুই যাচ্ছি। তো এখানে যেতে আমাদের এই মাউন্ট ট্রেনে দিয়ে প্রায় 75 লে, রোমানিয়ার লে লাগতেছে। সেটা বড় কথা না, সেটা বড় কথা হচ্ছে আমরা অনেক জায়গা, মানে অনেক উপরে উঠছি, আমরা পায়ে হাইটা অনেক হাঁপিয়ে গেছি। তো যাই হোক, ফাইনালি আমরা মাউন্ট ট্রেন দিয়ে উপরে যাচ্ছি। তো অবশ্যই আমরা উপরে সব ভিউ দেখাবো, এমনকি সেখানে কি কি আছে সব কিছু দেখাবো। অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো গাইজ আমরা এখন চলে আসছি সেই নিচ থেকে প্রায় 1200 মিটার উপরে। আমরা এখন উপরে আছি। সত্যি উপরে যে ভিউটা সত্যি অসাধারণ। আমার পিছনে দেখতে পাচ্ছেন ওগুলো পাহাড়ের উপরে আমরা আছি। তো সত্যি অনেক সুন্দর লাগতেছে, আপনাদের ওই ভিউটা অনেক সুন্দর লাগবে। তো এরকম ভিউ সবাই দেখার ইচ্ছা। তো দেশ চলে আসলাম এই পাহাড়ের উপরে। আমরা এখন আছি প্রায় অলমোস্ট একদম নিচ থেকে। এখানের যে উচ্চতা সেটা প্রায় 2000 মিটার হবে। তো আমরা এখন উপরে আছি। এর উপরে কিন্তু আরো একটা চূড়া আছে, আপনাদের দেখাই। আমরা সেখানে যাইনি, কারণ সেখানে এখান অলমোস্ট সেম, কিন্তু সেখানে আরো প্রায় 500 থেকে 600 মিটার উপর হবে আমরা ওই চূড়াটা। আমরা এখন আছি নিচ থেকে 2000 উপর, আর এখান থেকে প্রায় 500-600 ফুট উচ্চতা, আরো এখান থেকে আরো যাওয়া যায়। আমরা সেখানে যাইনি। আপনাকে দেখে একটা ভিউ দেখাই, ভিউটার জন্য আমরা এখানে আসছি মূলত। এই সাইডটার ভিউটা, এই যে এখান থেকে এই ভিউটা দেখে আমার শাহরুখ খানের সেই মানে যে পোস্টার আছে সেটা দেওয়ার ইচ্ছা করতেছে। কি বলবো, আসলে অনেক সুন্দর গাইজ, মানে প্রকৃতির কত সুন্দর সেটা এগুলো না দেখলে আসলে বিশ্বাস করতাম না, আর প্রচুর ভ্রমণ করতে হবে। চলে আসলাম। তো আমার পিছনে আছে আলামিন, তার অনুভূতিটা বুঝি সেই চূড়ায় এসে তার কি অনুভূতি। কি অবস্থা আলামিন? আলহামদুলিল্লাহ, উঠিতে অনেক ভালো লাগতেছে, কিন্তু সমস্যা হয়েছে এই জায়গায় প্রচুর ঠান্ডা লাগতেছে, প্রচুর বাতাস হইতেছে।
বাট পুরোপুরি পুরো ট্রিপ জুড়ে আলহামদুলিল্লাহ সেই ছিল। এই জায়গা পর্যন্ত উঠছি, বাকিটাও উঠতাম, বাট ভিউ নাকি সেম, এই কারণে উঠতে চাইতেছি না। আর এতটুকু পর্যন্তই ঠিক আছে। তো গাইজ আপনারা এটা দেখে একটা জিনিস বলবেন যে আলামিনের হাতে ক্যামেরা কেন? ক্যামেরা থাকার কারণ হচ্ছে আমাদের ক্যামেরার মেমোরি কার্ডটা ফুল হয়ে গেছে, এতটুকু ভিডিও। তো ব্লগটা অসাধারণ হবে আশা করি, আর এনজয় করবেন আপনারাও, অনেক এনজয় করবেন। কারণ আমরা যে ভিউটা দেখাইছি এটা টাকা খরচ করে দেখাইছি গাইজ। আপনারা যদি শেয়ার না করেন তাহলে কিন্তু সেই টাকাটা উসুল হবে না। তো এইদিকে যে ভিউটা আমি আপনাকে দেখাই, এই সাইডে যে ভিউ, এখানে যে আমরা যে মাউন্টেন ট্রেন দিয়ে আসছি সেখানে এগুলো আছে, এই যে উপরে তারা উঠতেছে, ওগুলো আরো উপরে যায়। ওই দেখেন ভাই, এই যে আমরা যে শহর থেকে নিচ থেকে আসি, ওই নিচে ঘর বাড়ি এগুলো ছোট ছোট দেখা যাইতেছে কিরকম। কত দূর আইলাম এবার, কত করে আরেকটু আসেন, আরেকটু ভিউ দেখে। এই পাশে সতর্কতা সংকেত দিয়ে রাখছে যে কাছে কাছে না যাওয়া যায়। এই ফাঁক দিয়ে একটু দেখান, এদিকে আনি একটু ফাঁক দিয়ে দেখান, দূরের পাহাড় কিরকম দেখা যায়। একবার সেই বিউটিফুল, সেরা সেরা। আগুন আগুন আগুন, ওই কিরে ওই কিরে। আগুন আগুন। তো গাইস আমরা এখনো আছি 1200 মিটার উপরে পাহাড়ে। এখান থেকে আমরা ভিউ দেখছি আমরা। আসলে এই ভিউটা ওই জন্য এই উপর মানুষ উঠে, এমনকি এখান থেকে এই পুরো শহরে, সিনাই শহরের ভিউ দেখা যায়। তো আমি ব্রাসেলে গিয়েছিলাম, সেখানে একটা ভিডিও করেছিলাম এরকম প্রায় 1000 ফিট উপরে, সেখানে একটা বড় একটা পাহাড়ে। তো সেখানে ভিউ দেখেছিলাম, ব্রাসব শহরের ভিউ দেখেছিলাম। তো এটা হচ্ছে সিনিয়া শহরের সবচেয়ে বড় যে পাহাড়। আর এর উপরে কিন্তু আরেকটা ইয়ে আছে, পাহাড় আছে, সেখানে থেকেও ভিউ দেখা যায়। তো আমরা সেখানে উঠি নেই, কারণ অনেক ঠান্ডা, প্রচুর ঠান্ডা। ঠান্ডার কারণে আমরা উপরে যাইনি, আমরা এখানে প্রচুর ঠান্ডা। তো এখান থেকে ভিউটা সত্যি অসাধারণ হয়েছে। আর আমরা 5:30টা করলাম, ওটা আমরা দেখলাম সেই ভিউটা। আপনাদেরকে ব্লগের মাধ্যমে আপনাদেরকে এই ভিউটা দেখালাম। তো সত্যি আশা করি ভালো লাগবে, সুন্দর লাগবে আপনাদের ভিউ। আর এখানে অসাধারণ হয়েছে, মানে এটা মুখে বলে প্রকাশ করা যাবে না। তো আপনারাও ট্যুর দিবেন, যত বেশি ট্যুর দিবেন তত মন ভালো থাকবে।